তোমরা যারা কোর্টে চাকরি করতে আগ্রহী, এমন অ্যাসপিরেন্টের সংখ্যা কিন্তু প্রচুর রয়েছে। তোমরা জানতে চেয়েছো যে কোন কোর্টে কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশন বেরোবে, তার একটা বেসিক কনসেপ্ট আজকে তোমাদের সাথে তুলে ধরবো। কেননা জানো যে কোর্ট হচ্ছে এমন একটা সিস্টেমের মধ্য দিয়ে এগোয় যেটা রাজ্য সরকার করে না এবং কেন্দ্র সরকারও করে না। এই রিক্রুটমেন্ট প্রসেসটা এটা কিন্তু অটোনোমাস বডি কোর্ট, অর্থাৎ সেই ক্ষেত্রে বলবো যে একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে প্রত্যেককেই। এখানে দেখো 7খানা কোর্টের কথা আমি লিখে রেখেছি, এই 7খানা কোর্টের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে তোমাদের একটা কনসেপ্ট হয়তোবা আসবে এবং সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, তোমাদের অনেকটা হেল্প করবে। দেখো 1 নম্বর আমরা যে কথাটা বলছি সেটা হচ্ছে হাইকোর্ট। এই হাইকোর্টের গ্রুপ ডি। কেন হাইকোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্ট কি হবে? সেটা অবশ্যই হবে, কারণ আমরা জানি যে এলডি এর পরেই বা এলডি এর আগেই কিন্তু হাইকোর্টে গ্রুপ ডি পদে রিক্রুটমেন্ট হয় নর্মালি ভ্যাকান্সি যদি থাকে। তো সেরকম আমরা দেখলাম যে এলডিএ পরীক্ষাটা যেহেতু অনুষ্ঠিত হলো এবং প্রিলিমিনারি যে ফাইনাল রেজাল্ট সেটা এখনো দেওয়া হয়নি বা পাওয়া যায়নি, তো খুব শীঘ্রই 4 রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। আর এই রেজাল্ট প্রকাশিত হওয়ার পরেই আমরা এটুকু হয়তো আশা করতে পারি যে হাইকোর্টের গ্রুপ ডি রিক্রুটমেন্টের নোটিফিকেশন অফিসিয়ালি কিন্তু আসবে। তো খুব দ্রুততার সঙ্গে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস এগোচ্ছে এবং এগোবেও, কেননা আমরা এলডিএতে দেখলাম যে খুব দ্রুত কিন্তু পরীক্ষা নিয়ে নিল, আনসার কি দিল, যদিও আনসার কিতে কিছু ভুল এসছে বলে অনেক অ্যাসপিরেন্টের অবজেকশন ছিল, সেটা অ্যারাইজ হয়ে গেছে। তো এই যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট এটাও ঠিক এলডিএ এর মতোই কিন্তু দ্রুত সম্পন্ন হবে। সুতরাং কবে হবে দেখো, খুব দ্রুত হবে, এইটুকু তোমরা আশা করতেই পারো। তো এই অধীর আগ্রহে যারা বসে আছো তারা এই রকম ভাবনা চিন্তা করো যে পরীক্ষা যেহেতু দিতে হবে তাহলে পড়াটা করতে হবে, তা পড়ার দিকে ফোকাস করো। দেখো 2 নম্বর যে কথাটা আমরা বলবো সেটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। দেখো নদিয়া ডিস্ট্রিক্টের যে কৃষ্ণনগর কোর্ট সেখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। এবং কেন হবে আমরা বলি যে প্রত্যেকটা পরীক্ষা না তোমরা প্রিভিয়াস একটু ঘাটার চেষ্টা করো। দেখো যে নদিয়া ডিস্ট্রিক্ট কোর্টের লাস্ট রিক্রুটমেন্ট কবে হয়েছে, তো এই যে 5 বছর 4 বছরের একটা গ্যাপ, প্রত্যেকটা কোর্টেই কিন্তু ভ্যাকান্সি ফাঁকা আছে এরকমটাই কিন্তু শোনা যাচ্ছে। তো এই যে নদিয়া কোর্টে প্রায় 4 বছর অতিক্রম হয়ে গেল আর রিক্রুটমেন্ট হয়েছে। তো এই যে সময়ের মধ্যে যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেটা এবছরে যদি নাও আসে, এবছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরের মধ্যে যদি নাও আসে, হয়তো আসার সম্ভাবনা খুবই কম। এটুকু আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করছি যে এই যে 24 সালে এই নদিয়া কোর্ট বা এই কোর্টের কোনো কোর্টেরই এই যে বাকি যে কোর্টগুলো ডিসেম্বর মাসে আসার সম্ভাবনা খুব কম। তো এটা 25 সালের শুরুর দিকে আসার সম্ভাবনা আছে। একটা সম্ভাবনা আছে নদিয়া কোর্টে 25 সালে। এই সম্ভাবনাটা বেশি সব থেকে হচ্ছে মিডিল পয়েন্টে সব থেকে বেশি আমার এটুকুই মনে হচ্ছে। কিন্তু এই যে মুর্শিদাবাদ এবং মালদা কোর্টের কথা যদি বলি, এই মুর্শিদাবাদ কোর্টটা ভালো করে খেয়াল করো। এই মুর্শিদাবাদ কোর্টের কিন্তু কোনো রিক্রুটমেন্টের নিউজই কিন্তু নেই, আপডেটই নেই। তো মুর্শিদাবাদ কোর্ট যেটা, সেখানে আমার মনে হচ্ছে যে জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে কিন্তু আসতে পারে, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারিতে কিন্তু আসার সম্ভাবনা আছে। অর্থাৎ 25 সালে কিন্তু শুরুতেই এই মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো কোর্টেরই রিক্রুটমেন্ট এই সময় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে বছরের শুরুর দিকে। এবং লাস্ট আমরা দেখব যে হুগলি কোর্ট। এই হুগলি কোর্ট লাস্ট না 5 নাম্বার, এই হুগলি কোর্টে লাস্ট 5 বছর আগে রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে জয়েন করে অনেকে চাকরি করছে। প্রত্যেকটা কোর্টেই 4 বছর 5 বছর আগে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। সুতরাং এই হুগলি কোর্টে কিন্তু দ্রুত আমার যেটুকু মনে হচ্ছে যে এই যে নদিয়া এবং মুর্শিদাবাদ মালদা এদেরও আগে রিক্রুটমেন্ট আসতে চলেছে হুগলি ডিস্ট্রিক্ট কোর্ট কিন্তু আগে বেরোনোর সম্ভাবনা বেশি, কারণ অনেকটা ভ্যাকান্সি ফাঁকা রয়েছে এরকমটাই শোনা যাচ্ছে। তো সেরকম যদি হয় তাহলে এটাও কিন্তু 25-এর শুরুর দিকে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকলো। 25-এর একদম শুরু মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসকে আমরা বোঝাবো। কালিম্পং কোর্টের এক্সাম এবং বাঁকুড়া কোর্টের এক্সাম, এইখানটাতে কিছু কথা আছে, এই জায়গাগুলো একটু ভালো করে শোনো। কালিম্পং কোর্ট এটা কিন্তু নতুন কোর্ট, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। কালিম্পং ডিস্ট্রিক্টটাই তৈরি হয়েছে নতুন, সুতরাং কালিম্পং কোর্টে যে রিক্রুটমেন্ট হতে চলেছে, তো
যে রিক্রুটমেন্টের পরীক্ষাটা আমরা দেখতে পাবো যে খুব দ্রুত হবে। কেন হবে? কারণ জানো যে একটা নতুন কোড, একটা নতুন ডিস্ট্রিক্টের অনেক কাজ থাকে অফিসিয়ালি, তো সেই কাজগুলো তো এগোচ্ছে, তার সাথে সাথে যে কোড রিক্রুটমেন্ট সেটা কিন্তু অনেকটাই দ্রুততার সাথে শেষ করবে বলে এমনটাই আশা করা যাচ্ছে। তো এই কালিম্পং কোর্টের পরীক্ষা আর বাঁকুড়া কোর্টের পরীক্ষা দুটোর প্যাটার্ন যেহেতু আলাদা, তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা ভালো করে দেখো, কারণ এইগুলো কেউ বলবে না, এইগুলো তোমাকে নিজের থেকেই বুঝে নিতে হবে। কারণ তোমরা অন্ধের মতো পড়াশোনা যদি করো তাহলে কিন্তু তোমাদের লস হবে। একটু স্ট্র্যাটেজি ফলো করো, একটু দেখার চেষ্টা করো। এই দুটো নোটিফিকেশন যদি দেখো অফিসিয়ালি, তাহলে তুমি দেখবে যে এদের মধ্যে কিন্তু নোটিফিকেশনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। গ্রুপ ডি হোক, গ্রুপ সি হোক, পোস্ট হয়তো একই, কিন্তু নোটিফিকেশনের পরীক্ষা এক্সাম প্যাটার্নটা কিন্তু আলাদা। সুতরাং সেই দিকে খেয়াল রাখো। কালিম্পং কোর্টের পরীক্ষা খুব দ্রুত হবে, এবং বাঁকুড়া কোর্টের পরীক্ষাও কিন্তু দ্রুত হবে। আর এখানে দেখো, বাঁকুড়া কোর্টের জন্য তোমরা নিয়মিত এবার থেকে ক্লাস পাবে, লাইভ ক্লাস পাবে রাতের লাইভ ক্লাস তোমরা পাবে, সেটা এর আগেও বলেছিলাম। এবং সেই তোমরা যে ক্লার্কশিপ পরীক্ষা দিতে যাচ্ছ, ক্লার্কশিপটা শেষ হয়ে গেলেই আমরা কিন্তু লাইভ ক্লাস করাবো বাঁকুড়া কোর্টের জন্য। আর বাঁকুড়া কোর্টের জন্য তোমরা যারা পদপ্রার্থী আছো, যারা চাকরি পরীক্ষা দিবে, তাদেরকে আমি একটা কথা বলবো, বাঁকুড়া কোর্টের জন্য মক টেস্ট আমরা চালু করতে চলেছি। তোমরা যারা ইচ্ছুক তারা কমেন্ট বক্সে দেখো, ডেসক্রিপশন বক্সে দেখো, লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রামে, সেখানে থেকে তোমরা গ্রুপে যোগ হও, সেখান থেকে ইনবক্সে তুমি মেসেজ করতে পারবে। সুতরাং সেই জায়গাটা খেয়াল রাখবে যে মক টেস্ট যারা নিতে চাও বাঁকুড়া কোর্টের জন্য এবং কালিম্পং কোর্টের জন্য, দেখো বাঁকুড়া কোর্টের গ্রুপ সি এবং ডি এদের কিন্তু সিলেবাস কিন্তু এক। গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা প্যাটার্নও এক, সিলেবাসও এক। তা তোমরা যেখানেই তোমরা অ্যাপ্লাই করো না কেন, গ্রুপ সি গ্রুপ ডি, তোমরা কিন্তু একটা মক টেস্টেই কিন্তু দুটো পরীক্ষা কিন্তু কভার করতে পারবে। তো কেউ হয়তো গ্রুপ ডির জন্য করেছো, কেউ গ্রুপ সির জন্য করেছো, তো সেটা ফ্যাক্ট না, কেউ ইউডিসির জন্য করেছো। ফ্যাক্ট হচ্ছে একটাই, যে তোমরা কিন্তু মক টেস্ট কিন্তু অ্যাভেল করতে পারবে খুব দ্রুত। কিন্তু মক টেস্ট ব্যাচ আমাদের চালু হচ্ছে, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো, সেখান থেকে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করো। আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর সবাই খুব ভালো করে পড়ো, কারণ নোটিফিকেশন বেরিয়ে দ্রুত পরীক্ষা হবে, তখন কিন্তু প্রিপারেশনের সময় পাবে না। সুতরাং এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করো, যাতে দ্রুত তোমার প্রিপারেশনটা একটা ভালো জায়গায় পৌঁছে যায়। সুতরাং আজকের ভিডিও এ পর্যন্ত থাকলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।